হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হলো কিভাবে সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে সিসকো প্যাকেট ট্রেসারের দিয়ে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। নেটওয়ার্ক ডিজাইন করে নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস গুলোকে একটা নেটওয়ার্কের ভিতরে এনে দেন ডিভাইস গুলোকে একটা নেটওয়ার্কে কানেক্ট করার যে প্রসেসটা সেটা দেখবো সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে কিভাবে ভার্চুয়ালি করা হয়। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের যে একটা যে ফার্স্ট যে ডিভাইসটা নিব সেটা হলো আমরা একটা রাউটার নিব। ঠিক আছে, তো রাউটার লাগবে কারণ হলো আমাদের যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, যে একটা নেটওয়ার্কের জন্য যে আইপি অ্যাড্রেসটা আসে আইপি অ্যাড্রেস আমাদের সুইচ করতে পারে না, সেক্ষেত্রে আমাদের রাউটার লাগবে। রাউটার ছাড়া আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমি এখানে এই যে এখানে নেটওয়ার্ক ডিভাইস থেকে ফার্স্ট এখানে নিচে নেটওয়ার্ক ডিভাইস থেকে এখানে এই যে রাউটার্স ক্লিক করে এখানে 911 নামের রাউটারটা নিয়ে নিবি। Okay? এগুলো আগে অন্যান্য রাউটার নিয়েও করা যায়, কিন্তু এখানে কথা হচ্ছে যে এখানে রাউটারে এই যে ঢুকি একটু এই কনফিগারেশনে, আচ্ছা একটু লোড হবে এটা। উম, দেখাই যে এখানে কনফিগারেশনে যাই যে গিগাবিট ইথারনেট পোর্ট 00 0102, ঠিক আছে। এই তিনটাই অ্যাক্সেস করা যায়। মানে সাপোজ আমরা যদি তিনটা ডিভাইস অ্যাড করা যায় খুব ইজিলি এখানে অ্যাড করতে পারবো এই ইজিলি এখান থেকে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এইটার ক্ষেত্রে এই অন্য রাউটার ক্ষেত্রে যেমন ISISR 4331 এটার ক্ষেত্রে এখানে কি হয়, এখানে যদি কনফিগারেশন না এই যে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা অ্যাক্সেস করা যায়, বাকি একটা অ্যাক্সেস করা যায় না। কোনো ফর সাম রিজন এখানে আরেকটা পোর্টে আমার কোনো একটা ডিভাইস কানেক্ট হয় না, যার কারণে আমার কোনো একটা ডিভাইস কানেকশন এস্টাবলিশ করতে পারি না। তো আমরা 2911 রাউটারটা ইউজ করব, আর এটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কি করবো, এখন আমরা দুটো সুইচ নিই। সুইচ আমরা একটা আমি প্রথমটা নিলাম, হচ্ছে 2960 সুইচটা নিলাম। তিনটা সুইচ নেই, তিনটা সুইচ। তিনটা সুইচ। আচ্ছা, এখন আমরা তিনটা সুইচ নিলাম। এখন আমরা এই সুইচের মধ্যে কি করবো, আরো ডিভাইস অ্যাটাচ করবো। আরো কিছু ডিভাইস অ্যাটাচ করবো। সাপোজ আমরা সুইচের মধ্যে একটা পার্সোনাল কম্পিউটার অ্যাড করি, একটা ল্যাপটপ অ্যাড করি, হ্যাঁ একটা প্রিন্টার অ্যাড করলাম। ওকে, অ্যান্ড ফাইনালি স্মার্টফোন অ্যাড করলাম, ধরে নিলাম। হ্যাঁ, এখন আমাদের আরেকটা কি লাগবে, অ্যাক্সেস পয়েন্ট লাগবে। এখানে আমি অ্যাক্সেস পয়েন্ট, হ্যাঁ অ্যাক্সেস পয়েন্ট নিলাম। অ্যাক্সেস পয়েন্টটা কেন লাগে, অ্যাক্সেস পয়েন্টটা মেইনলি লাগে আমাদের যে ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট করার জন্য। ঠিক আছে, তো ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট করার জন্য আমাদের এই অ্যাক্সেস পয়েন্ট লাগে। কারণ আমরা যদি দেখি স্মার্টফোনে কিন্তু এথারনেট কানেক্ট কেবল নাই, কিংবা RJ45 যেটা যেটা আমাদের ওয়াইফাই এর যে কেবলটা, কিংবা যেটাতে ডাটা কানেকশন করা হয় ক্যাট 6 কেবল বলি যেটাকে, সেটা আমাদের তো ফোনের মধ্যে কিন্তু সে পোর্ট নেই। তো ফোন গুলো কি করবে, ওয়াইফাই এর মাধ্যমে আমাদের অ্যাক্সেস পয়েন্টে কানেক্ট হবে। অ্যাক্সেস পয়েন্টটা নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হবে, নেটওয়ার্ক সুইচের মধ্যে কানেক্টেড থাকবে। ঠিক আছে, তো এই হলো আমাদের অ্যাক্সেস পয়েন্টের কাজ। ঠিক আছে, তো এখানে যে আমরা মডিউলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো দেখতে পাইতেছি না, এখানে কিন্তু আমাদের ফোনে কিন্তু কোনো পোর্ট থাকে না। ঠিক আছে, এটা এই জন্য আমরা অ্যাক্সেস পয়েন্ট ইউজ করবো। তো এখানে আমি আরো কয়েকটা ডিভাইস নিয়ে নিই। এখান থেকে আমি আর একটা পিসি নেই, একটা সার্ভারও নেই, একটা কি বলবো, আর একটা ট্যাবলেট পিসি নেই। ট্যাবলেট পিসি সেক্ষেত্রে আমাদের আবার একটা অ্যাক্সেস পয়েন্ট লাগবে। আমি একটা টপ থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, সেগুলো অফ করে দিই। আমি অফ করে ফেলছি কারণ যে অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সবগুলো তো সব ডিভাইস কানেক্ট করবো না, স্পেসিফিক নেটওয়ার্কে স্পেসিফিক ডিভাইস কানেক্ট করবো। ওকে ওকে, তো এখন আরেকটা কাজ করবো, এই যে এখানেও পিসি নিবো, আচ্ছা আরেকটা ল্যাপটপ নিবো। ওকে,
ল্যাপটপও কিন্তু ওয়্যারলেসলি কানেক্ট করা যায়, ঠিক আছে না? ল্যাপটপটা ওয়্যারলেসলি কানেক্ট করা যায়, আমি ওটাও দেখাবো ল্যাপটপকে ওয়্যারলেসলি কানেক্ট করা যায়। বাট এই নেটওয়ার্কে আমি এটাকে ইথারনেট পোর্ট, মানে ইথারনেট কানেকশন দিয়ে কানেক্ট করবো, অ্যান্ড এইখানে আমি এইটাকে কি বলে ওয়্যারলেসলি কানেক্ট করবো অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এখন আমি একটু মার্কিং করে নিই যে কালার, ফিল্ড কালার, এখানে আমি মার্কিং করবো যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, যাতে বোঝার সুবিধার্থে যে আমার এইটা এই নেটওয়ার্ক, ওইটা ওই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলো বোঝার সুবিধার্থে আমি একটু কালারাইজ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বেশি ব্রাইট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড একটু বেশি ব্রাইট হয়ে গেছে, চোখে লাগে। আমি একটু ডার্ক কালার প্রেফার করি। হ্যাঁ, ঠিক করতে পারছি। হ্যাঁ, দেখো কালার একটু বেশি কালকে গেছে। তো এখন আমরা কানেক্ট করবো নেটওয়ার্কের সবগুলো ডিভাইসকে একটা একটা করে কানেক্ট করবো। ওকে, তো কানেক্ট করার জন্য আমরা অটো কানেক্ট করতে পারি, যে অটো এখানে চোজ কানেকশন টাইপ। হ্যাঁ, এখানে ক্লিক করলে অটোমেটিক এটা কানেক্ট করবে। যেমন এই যে সুইচকে কানেক্ট করলাম, সুইচ সুইচ কানেক্ট করলাম, এই সুইচের সাথে এই সুইচে কানেক্ট করলাম। ওকে, এখান থেকে পিসিতে, এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট করে, দেন একটা থেকে প্রিন্টারে। ওকে, আমরা আর এই দুটো ডিভাইসকে ওয়্যারলেসলি কানেক্ট করবো অ্যাক্সেস পয়েন্টের সাথে। ওকে, তো এটার সাথে এটার সাথে এটাকে কানেক্ট করি, এটার সাথে এটাকে কানেক্ট করি, তারপরে অ্যাক্সেস পয়েন্টের সাথে এটা ওয়্যারলেসলি কানেক্ট হবে। তো এটা আমরা এখানে কানেক্ট করবো, এটা আমরা কানেক্ট করবো। এখন আমাদের তো একটা কানেকশন হলো। তো সাপোজ আমরা ধরি এই যে এখানে নোট করা অপশন আছে, যে এখানে নোট করতে পারবো। সাপোজ আমাদের এটা একটা ডিপার্টমেন্ট ধরি, এটা সিএসসি ডিপার্টমেন্ট। ওকে, আমাদের সিএসসি ডিপার্টমেন্ট, আর এখানে আমরা যে আইপি অ্যাড্রেস ট্রেসিং করবো এটা প্লাস সি এর আইপি, যেটা হলো একটি কি বলে, যেটা হলো একটি পাবলিক আইপি, সরি প্রাইভেট আইপি, 192.168.10.0। ঠিক আছে, আমরা এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করবো এখানে। সাপোজ এটা আমাদের আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে আইপি অ্যাড্রেস যেটা অ্যাসাইন করবো সেটা হলো 192.168.20.0। ঠিক আছে, দেন এটা আমাদের ডিপার্টমেন্ট, and IP অ্যাড্রেসটা হবে 192.168.30.0। ওকে, আমরা এই আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করবো। তো ঠিক আছে, আমরা যে রাউটারটা নতুন এই রাউটারটাতে কনফিগার করবো। এই পর্যায়ে থেকে এইটাকে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়। তো এখান থেকে আমরা চলে যাব সিএলআই তে। ঠিক আছে, সিএলআই তে এখানে অপশন থেকে টু লাইক টু ইন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ আমরা এখান থেকে নো করে দেবো।
কারণ আমরা ইনিশিয়াল নিচের আমরা ম্যানুয়ালি সেট আপ করবো এটা। ওকে, নো দিলাম, দেন আমরা রিটার্ন করি। তো এখন আমরা যে মোডে আসছি এটাকে বলে হলো এক্সিকিউশন মোড, ইউজার এক্সিকিউশন মোড। দেন আরো তিনটা মোড আছে, যেটা হলো প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস মোড। ওকে, তো এখন আমরা এখান থেকে চলে যাব প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমরা প্রেস করব ইএন, ইএন লিখে ট্যাপ প্রেস করলাম, আমরা দেখতে পাবো ইনেবল। তো ইনেবল যদি লিখি তাহলে দেখতে পাবো যে আমরা রাউটারের পাশে হ্যাশ সাইন চলে আসছে, যার অর্থ আমরা প্রিভিলেজ মোডে চলে আসছি। প্রিভিলেজ মোড থেকে আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি এখান থেকে করবো না, আমি চলে যাবো কনফিগারেশন মোডে। কনফিগার দেন টার্মিনাল, ঠিক আছে। কনফিগার টার্মিনাল যদি চলে যাই, এই যে দেখেন আমরা চলে আসছি যে ইন্টার কনফিগারেশন কমান্ডস 1 পার লাইন। তো এই যে কনফিগারেশন মোডে চলে আসছে, এই যে কনফিগ দিতে পারছেন যে ইন্টারটার সাথে কনফিগ, মানে আমরা এখন কনফিগার মোডে চলে আসছি। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, আমরা হোস্ট নেম চেঞ্জ করবো। যদি হোস্ট নেম চেঞ্জ করি, হোস্ট নেম চেঞ্জ করে হোস্ট নেম দিলাম কি, সাপোজ দিলাম রে, দেখেন আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের রাউটার কিন্তু এটা এখনো সেভ হয় নাই, রাউটারে কিন্তু সেভ হয় না, এটা আমাদের টেম্পোরারি আছে। মানে এখন যদি আমরা সেভ করি তাহলে এটা রাউটারে সেভ হবে, তাছাড়া সেভ হবে না। ওকে, তো এখন দেখি এখন আমরা কি করবো, হোস্ট নেম চেঞ্জ করলাম। এখন দেখি কি কি আমাদের রাউটারে কনফিগারেশন করা আছে। টু শো রান, ওকে, এন্টারপ্রেস করলে দেখতে পাবেন যে এই যে আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে। হোস্ট নেম আগে ছিল রাউটার, আচ্ছা ওটা আমি দেখাই না অ্যাকচুয়ালি। আপনি যদি এই যে এখানে কনফিগার টার্মিনালে এসে এই যে হোস্ট নেম চেঞ্জ, আমি যে হোস্ট নেম লিখছি না, এই হোস্ট নেম চেঞ্জ করার আগে যদি 200 রানটা একবার রান করেন, তখন দেখতে পাবেন যে ওই যে হোস্ট নেম রে, হোস্ট নেমটা এখানে রাউটার লেখা থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন রাউটার, এই যে রাউটার ছিল এখানে, এই যে এখানে রাউটার লেখা না, এটা অ্যাকচুয়ালি আমার হোস্ট নেম। ঠিক আছে, তো আমি যখন হোস্ট নেম রে লিখে চেঞ্জ করে ফেললাম, তখন আমার হোস্ট নেম কিন্তু সুন্দর মতো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই এগুলো পড়েন। এখন যদি আমরা ইন্টারফেস করে থাকি, এই যে দেখতে পাবেন যে এই যে আমাদের গিগাবিট ইথারনেট ইন্টারফেস, যেটা যে কানেকশন, এটা কি শাটডাউন মোডে আছে, মানে অফ আছে, তাহলে এটাও অফ আছে এন্ড এটাও অফ আছে, যেটা অফ আছে। তো অফ থাকার কারণে দেখেন আমাদের এখানে কিন্তু মানে ডাউন হয়ে আছে, মানে এগুলো অফ 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 সব অফ, দেখতে পাচ্ছেন সব অফ। ঠিক আছে, তো তো এখন আমরা কি করব, আমরা এই সাপোজ এই যে এখানে এই যে এই যে এটা আমাদের কোনটা কানেক্টেড, গিগাবিট 0/0। ওকে, গিগাবিট 0/0। তো আমরা এখন কি করবো, আমরা এখানে আইপি অ্যাড্রেস সেন্ড করব এই নেটওয়ার্কে, এইটার জন্য, এই রাউটারটার জন্য, সিএসসি ডিপার্টমেন্টের জন্য। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এখন চলে যাব এইটা কনফিগার করতে, এই এই সুইচটা কনফিগার করতে। চলেন কনফিগার করি এটাকে। তো এটাকে কনফিগার করতে আমাদের যেতে হবে ইন্টারফেস মোডে। তো আমি লিখবো ইন্টারফেস, ঠিক আছে। দেন আমরা কি করবো, গিগাবিট। আচ্ছা একটু যদি খেয়াল করি, এই যে দেখেন গিগাবিট ইথারনেট, হ্যাঁ গিগাবিট ইথারনেট 0/0, এগুলো কিন্তু আমাদের কোড ইন্টারফেস গুলো। তো আমরা এই মোডটাই কাজ করতেছি। আমরা যে কমান্ড গুলো ইউজ করবো, কমান্ড কি করবো জানেন, এই যে পোর্ট স্ট্যাটাসটা না, এই যে অফ, ওই যে অফ অনেক কিন্তু অন টিক দেওয়া না, এটা আমরা কমান্ড লাইনের মাধ্যমে অন করব। ঠিক আছে, তো এখানে ম্যানুয়ালি করা যাবে, বাট আমরা করবো কমান্ড লাইনের মাধ্যমে, কারণ সব জায়গায় আমরা ইন্টারফেস পাবো না। তো শেখার উদ্দেশ্যে আমরা এটা সিএলআই দিয়ে, মানে কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কাজ করবো, মানে সবসময় সব জায়গায় ইন্টারফেস, এরকম কনফিগারেশন ইন্টারফেস পাওয়া যায় না। তো আমাদের 3টা গিগাবিট যে পোর্ট আছে, 0/0, 0/1, 0/2। ওকে, তো আমরা এখন চলে যাবো গিগাবিট ইথারনেটে, ক্লিক করছি, আমার এটা অটোমেটিক ওই মোডে নিয়ে গেছে। যাই হোক, আমি এখন যাবো স্পেস, দেন হবে গিগা, গিগা লিখলে গিগাবিট ইথারনেট চলে আসবে। আমরা কোন মোডে যাবো, গিগাবিট ইথারনেট 0/0,
দেখেন এখানে যদি এখানে কার্সর নিয়ে আসেন, যে দেখতে পাবেন যে গিগাবিট কোন পোর্টে আছে। এই যে এখানে গিগাবিট 0/0 দেখতে পাচ্ছেন আসলে। তো এখান থেকে ইন্টারফেস করলে আমরা ইন্টারফেসে ঢুকলাম, দেন কি করব, আমরা আইপি অ্যাড্রেস সেন্ড করবো। IP-ADD-RE-SS আইপি অ্যাড্রেস। এই যে আমরা এখন আইপি অ্যাড্রেস দেবো, এই যে এই আইপি অ্যাড্রেসটা 192.168.10.1। আমরা জিরোটা দিলাম না, কারণ হলো আমাদের জিরোটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তো ওইটাকে আমরা আইপি অ্যাড্রেস হিসেবে এখানে অ্যাসাইন করতে পারবো না। তো এটা আমাদের আইপি অ্যাড্রেস, বাট এটা আমাদের আইপি অ্যাড্রেস এখানে এই 0.0.0 দেওয়া যাবে। ওকে, তো এখন আমাদের এখানে সাবনেট মাস্ক দিতে হবে। সাবনেট মাস্ক যেটা হলো ক্লাস সি আইপির জন্য, ক্লাস সি আইপির জন্য 3টা অক্টেট ফুল, মানে 255.255.255.0। ওকে, এটা প্রেস করুন। আমরা কিন্তু কোনো এরর পাইনি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরর পাইলাম না, তার মানে এটা ওকে হয়ে গেছে। ঠিক আছে, স্টিল আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউন হয়ে গেছে। হ্যাঁ, আর যদি কনফিগারেশন মোডে যান, দেখতে পাবেন যে এটা 0/0 থেকে এলো। এখানে দেখতে পাবেন যে অফ স্টেটে আছে। আমি কি করবো, এখান থেকে 0/0 আছে না, এখান থেকে শাটডাউন, যে নো শাটডাউন করে দেবো। আমরা দেখতে পেয়েছিলাম যে ওই যে টুকুনি যাই, এই দেখেন গিগাবিট 0/0 শাটডাউন হয়ে আছে, দেখতে পেয়েছেন। তো এটাকে শাটডাউনকে নো শাটডাউন করবো। নো শাটডাউন। ওকে, এই দেখেন এটা আমাদের কিন্তু আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের সুইচটা ওয়েটিং এ আছে। সুইচ যেহেতু ওয়েটিং এ আছে, তো আমরা সুইচ ওয়েটিং এ থাক, সমস্যা নেই। তো আমরা এভাবে সিমিলারলি গিগাবিট 0/1 0/2 কনফিগার করে নিব। এখান থেকে আমাদের কি করতে হবে, এক্সিট করতে হবে। ইএক্স লিখে ট্যাব দিলে এক্সিট হয়ে যাবে। দেন ইন্টারফেস গিগাবিট এখানে 0/1 এর ক্ষেত্রে ইন্টারফেস করবো। একদম আইপি 120.168.20.25.25.25.0. Okay, so no shutdown, no shutdown. Okay, then device সরি, এটা এখান থেকে হবে না, আমরা এখান থেকে বেরিয়ে দেবো এক্সিট। ইন্টারফেস গিগাবিট এখানে 0/2 0/2 আচ্ছা, এক্সিট অটোমেটিক আছে 0/2। ওকে, তো আমি অ্যাড্রেস 160.0.30.1 subnet mask. Okay, enter no and shutdown. Okay, তো এখন দেখতে পাই, এই দেখেন আমাদের 3টায় আপ হয়ে গেছে। এই যে দেখেন এটা অলরেডি কানেক্টেড, এটা অলরেডি কানেক্টেড, আর এই যে এটা ওয়েটিং আছে। ওকে, তো এটা ছিল আমাদের কানেকশনের সিস্টেমটা। এখন আমরা এখানে কিভাবে করব, এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি ডিএইচসিপি পুল ক্রিয়েট করতে হবে। ডিএইচসিপি কি, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, তাই না? তো ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকলের মাধ্যমে আমরা এই যে এই নেটওয়ার্ক সুইচ, এই সুইচ থেকে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস সাথে এই পিসিতে অ্যাসাইন করতে পারে। সেই জন্য আমরা কি বলে ডিএইচসিপি পুল ক্রিয়েট করবো, যেটা আমাদের রাউটার থেকে করতে হয়। ওকে, তো আমরা যেটা করবো যে ডিসিপি পুল, যেটা হলো আমাদের যে এই যে আমি যদি একটু দেখাই এখানে যে আমাদের যে ডিভাইসের মধ্যে যদি যে আইপি কনফিগারেশন যাই, তো আইপি গুলো আমরা কি করবো, ডিএসসিপি কনফিগারেশন চলে যাবো। ঠিক আছে, ডিএসসিপি চলে গেলে অটোমেটিক আইপি অ্যাড্রেস চলে আসবে, সাবনেট মাস্কও চলে আসবে। এই দেখছেন অটোমেটিক চলে আসছে যে আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট মাস্ক। বাট আমরা যে আমাদের ডিফল্ট গেটওয়ে কিন্তু নাই। ঠিক আছে, তো আমাদের ডিফল্ট গেটওয়ে নেই, আমাদের ডিএনএস সার্ভারও কিন্তু নাই। এই দুটো না থাকলে কিন্তু আমাদের ডিভাইস গুলো কানেক্ট হতে পারবে না। তো সেক্ষেত্রে এই যে এখান থেকে ডিএসসি যদি কানেক্ট করে দেয়, কনফিগারেশন করে দেয়, এখানে ডিফল্ট গেটওয়ে আর ডিএনএস সার্ভার এই দুটা কিন্তু মিসিং, এখনো মিসিং, অটোমেটিক মিসিং। তো এখন আমরা এগুলো অ্যাড করবো।
এটা অফ করে দিই। আমরা আবার রাউটারে চলে যাবো। রাউটার থেকে আমরা কি করব, এখানে এখান থেকে আমরা ডিসিপি পুল ক্রিয়েট করব। ডিসিপি পুল ক্রিয়েট করার জন্য নামটা হলো আইপি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু কনফিগারেশন মোড থেকে বেরিয়ে পড়ছি, তারপরে কিন্তু ডিএসসিপি কনফিগারেশন করতেছি, যেটা হলো আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে। ঠিক আছে, ইন্টারফেস কনফিগারেশন মোড না, গ্লোবাল কনফিগারেশন মোডে। গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা ডিএসসিপি কনফিগার করবো। সেজন্য আইপি দেন কি বলবো, ডিএইচসিপি পোল, দেন আমরা কি করব, যে সাপোজ যে সাব নেটওয়ার্কের জন্য ডিসি ক্রিয়েট করবো ওই নেটওয়ার্কটার নাম, যাতে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো যদি যেমন ধরেন সিএসসি এর জন্য দিলাম সিসি ডিপার্টমেন্ট, সিসি ডিপার্টমেন্ট ডিসি ক্রিয়েট করলাম এটা। দেন আমরা কি করবো, এই যে দেখেন আমরা অলরেডি ডিএসসিপি কনফিগারেশন মোডে চলে আসছি। ডিএসসিপি কনফিগারেশন কনফিগ ডিএসসিপি। ওকে, তো এইবার যদি একটু নামি, তাহলে এখন আমাদের ডিএসসিপি ক্রিয়েট করলাম, বাট আমাদের তো যে নেটওয়ার্কে কানেক্ট করতে হবে ডিএসসিপিটাকে, তাই না? নেটওয়ার্কে কানেক্ট করে দিলে ওটা অটোমেটিক অ্যাসাইন করতে থাকবে একটা উপর একটা। তো সেজন্য আমরা কি করবো, যে এখান থেকে নেটওয়ার্কে কানেক্ট করি, নেটওয়ার্ক দেন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা এই যেটা, যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.0। এই যে আমরা নেটওয়ার্কে অ্যাসাইন করলাম, এটা কিন্তু আমরা 1 দিই নাই। আইপি অ্যাড্রেস হলো 1, বাট প্রথমটা হলো আমাদের প্রথম অ্যাড্রেস, ওটা হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, দেন আমাদের সাবজেক্ট মার্কস 255.255.255.0। ওকে, ইন্টারফেস করি, দেখেন আমাদের কোনো এরর আসেনি, তো আমাদের সুন্দর মতো এটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে এন্ড নেটওয়ার্ক কানেক্টেড। তো এখন দেখি শো, হ্যাঁ সরি, নেটওয়ার্ক কানেক্টেড হয়েছে, বাট আমাদের তো এখানে আরো দুইটা কাজ করতে হবে। একটা হলো ডিফল্ট গেটওয়ে বানাইতে হবে এন্ড ডিএনএস সার্ভার দিতে হবে, ডিএনএস যেটা। তো ডিফল্ট গেটওয়ে হবে, আমরা লিখি ডিফল্ট ডিফল্ট লিখে যদি ট্যাব মারি তাহলে ডিফল্ট রাউটার চলে আসবে, অথবা শুধু ডিফল্ট লিখলেও হয়, সেম থিং। তো এখানে দিব আমাদের যে আইপি অ্যাড্রেস 192.168.10.1, এখানে আইপি অ্যাড্রেসটা ডিফল্ট রাউটার পেয়েছি, আমাদের কোনো ইউজার আসে না, ডিফল্ট রাউটার আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ডিএনএস দেবো। ওকে, তো ডিএনএস এর জন্য গুগলের যে ডিএনএস 8.8.8.8। ওকে, দিলাম, ডিএনএস দিলাম। এখন যদি দেখি, তারপর এখন রান দেই, দেখেন আমাদের এই যে হোস্ট নেম চেঞ্জ হচ্ছে, তারপর আমরা ডিসি পুল পাইছি, ডিসি পুল সিএসসি নেটওয়ার্ক 192.168.2.0.0 এন্ড ডিফল্ট গেটওয়ে পাইছি, ডিএনএস সার্ভারও পাইছি। ওকে, পাইছি, গুড। তো যেহেতু পাইছি, তাহলে আমরা ডিভাইসে দেখি, আমাদের ডিভাইসে দেখি কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ডিফল্ট গেটওয়ে পেয়ে গেছি, সেটা ডাইনামিক যাই, এই যে ডিএনএস সার্ভার একটু রিলোড করলে হয় যে 8.8. গুড, আমরা পেয়ে গেছি। ওকে, এখন কি করবো, আচ্ছা এইভাবে বাকিগুলো সেট আপ করে নিই। আমরা আইপি ডিপার্টমেন্টের জন্য করবো, ট্রিপল ডিপার্টমেন্টের জন্য করবো, তিনটা করতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা মোড থেকে বের হই, এটা আমরা এখন ডিএসসিপি কনফিগারেশন মোডে আছি এখনো। তো আবার চলি, আইপি ডিএইচসিপি পোল, এখন আইপি জন্য করবো, আইপি জন্য করলাম, দেন নেটওয়ার্ক 192.168.20.0, হ্যাঁ, ওকে। এখন ডিফল্ট রাউটারে কি হয়, 192.168.20.1। ওকে, ডিএনএস 8.8.8.8। ওকে, দেন আবার হলো ডিএইচসি আইপি ডিএইচসিপি ট্রিপলের জন্য নেটওয়ার্ক 30.0 to 55.5.0. Okay. Then default router হলো 192.168.33.1,
হ্যাঁ, আর হলো ডিএনএস তো সেই হবে 8.8.8. পারফেক্ট। ওকে, এখন 200 আমাদের হোস্ট নেম আছে, ডিসি পুল আছে, ডিসি পুলের আইপ্যাড সবগুলো ডিফারেন্ট, সবগুলো ডিফারেন্ট। হ্যাঁ, তো এইগুলো আমাদের কাহিনী। এখন এখানে কি করবো আমরা, আমাদের কিন্তু এটা কিন্তু রাউটার সেভ হয় নাই, আগে ভালো করে বলি, আগে বলে রাখি এটা কিন্তু রাউটার সেভ হয়। তো আমরা এখান থেকে বের হই, এক্সিট করি, এক্সিটে আমাদের এখানে আচ্ছা, আমরা সেভ হয়নি, ঠিক আছে, টেম্পোরারি সেভ হচ্ছে, পার্মানেন্টলি সেভ হয়নি। তো পার্মানেন্টলি সেভ করতে আমাদের এখানে ডু রাইট লিখতে হবে, না হলে কিন্তু আপনি যদি রাউটার অফ অফ করে অন করেন তাহলে রাউটার রিসেট হয়ে যাবে। ঠিক আছে, আবার নতুন প্রথম থেকে নতুন করে সবকিছু করতে হবে। ঠিক আছে, তো আমাদের ডু WRIT, ডু আর WR লিখলেই হয়ে যায়। ঠিক আছে, এই যে বিল্ডিং কনফিগারেশন, ওকে। তো আমাদের এখন যদি ডু রান দেই, এখানে আমাদের ডিসেবল ক্রিয়েট আছে, সবকিছু ওকে 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 ওকে। তো এটা কাজ মোটামুটি শেষ, রাউটারের কাজ। এখন আমাদের কাজ হলো অ্যাক্সেস পয়েন্ট। তো অ্যাক্সেস পয়েন্ট গুলো অফ করে রাখছিলাম, অন করি। ঠিক আছে, তো অ্যাক্সেস পয়েন্ট গুলো কনফিগারেশন চলে যাবে অ্যাক্সেস পয়েন্ট 0 সেটিংস থেকে, এখান থেকে। আচ্ছা, তো প্রথমে আমরা আগে এটাকে রাউটারটাকে অ্যাক্সেস পয়েন্টে কনফিগার করবো। আচ্ছা, দেখি আমাদের ডিভাইসে কানেক্ট পাইছি কিনা। এটা পাইছি। তো আমাদের এই ডিভাইস কানেক্টেড, প্রিন্টারে প্রিন্টারে কনফিগারেশনে ডিএসসিপি করে দেবো। ডিফল্ট গেটে হয়ে গেছে, প্রিন্টার ক্ষেত্রে সেম। দেন এই ডিভাইস গুলোর ক্ষেত্রেও আমাদের ডিএসসিপি করতে হবে, সিলেক্ট করলে হবে না, সবগুলোকে ডিএসসিপি করতে হবে যেগুলো কানেক্টেড, সব ডিএসসিপি। তারপর জিরো, অ্যাক্সেস পয়েন্টটা অন করবো। এটাকেও আমি ডিএসসিপি করবো, তাহলে এটাকে ডিএসসিপি 13 এটা বেশ গুড। তো আমার সবগুলো ডিভাইস কানেক্টেড। ওকে, এখন আমাদের এক কাজ করতে হবে। তার আগে আমরা এই ইটাকে অ্যাক্সেস পয়েন্টে অন করলাম, ঠিক আছে। অ্যাক্সেস পয়েন্ট থেকে আমরা সেটিংস করবো, কি করবো, সেটিংস থেকে না, আচ্ছা, ডিসপ্লে নেম অ্যাক্সেস পয়েন্ট, এটার নাম কি দেবো, অ্যাক্সেস পয়েন্ট না, সাপোজ সিএসসি পয়েন্ট, এটা দিলাম সিএসসি সিএসসি পয়েন্ট। ওকে, and এখানে থেকে SSID দিন সিএসসি SSID, হ্যাঁ, ঠিক আছে। দেন হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্টের ব্যাপারটা একটু বলে নিই, আমরা যে কোনো অ্যাক্সেস পয়েন্ট নিব না, ঠিক আছে। তো আমি এটা একটু বলতেছি, এটা ডিটেলসে। WPSK2 আমরা এই এনক্রিপশনটা জেনারেলি ইউজ করি, তো পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, দিলাম পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেছে। ওকে, এখন কি করবো, আচ্ছা, অ্যাক্সেস পয়েন্টের ব্যাপারটা বলি। আমরা অ্যাক্সেস পয়েন্ট পিটি যেটা আছে এটা ইউজ করবো। যদি এখানে লিখি ACC অ্যাক্সেস পয়েন্ট, সরি, অ্যাক্সেস যদি লিখিয়ে দেখেন এপিপিটি, যেটা প্রথমটা ইউজ করবো, ঠিক আছে। আমরা এগুলো কিন্তু ইউজ করবো না, ইউজ করবো না কেন, মেইন রিজন হচ্ছে আমরা এই যে এইটা না, এই অ্যাক্সেস পয়েন্টটা 2.4 গিগাহার্জে কাজ করে, ঠিক আছে। তো 2.4 গিগাহার্জে কাজ করে, সেজন্য তো এই অ্যাক্সেস পয়েন্টটা ইউজ করবো। বা কারণ আমাদের বাকি ডিভাইস গুলা 2.4 গিগাহার্জে কাজ করে, এই অন্যান্য ডাটার অ্যাক্সেস পয়েন্ট গুলা 5 গিগাহার্জে কাজ করে, যে কারণে আমরা ওইসব ডিভাইস ওইসব অ্যাক্সেস পয়েন্ট ইউজ করলে ডিভাইস গুলো কানেক্ট করতে পারবো না, কারণ আমাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। ওকে, তো তো আমরা যেহেতু অ্যাক্সেস পয়েন্টের ব্যাপারটা বললাম ক্লিয়ার করে, তো আমরা এটার নাম সিসি পয়েন্ট, এই অ্যাক্সেস পয়েন্টের এটা চেঞ্জ করি, এটার নাম দিই আইপি পয়েন্ট। হ্যাঁ, দেন এটার নাম দিব আইপিই, পাসওয়ার্ড সেম থাকবে, পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6 7 8। তো এটা হয়ে গেল অটোমেটিক অ্যাক্সেস পয়েন্ট। তো এখন আমরা এটার সাথে কি করব, এই ডিভাইসটাকে, এই ল্যাপটপটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করবো। ওকে, ল্যাপটপ অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করার জন্য আমাদের এখানে ডিটেলস ভালো করে পোর্টের মধ্যে এই পোর্টটাকে আমরা ল্যাপটপটাকে অফ করি,
পোর্টের মধ্যে যে RJ45 যে পোর্টটা এটা কিন্তু কানেক্টেড আছে, ঠিক আছে? তো আমরা তো RJ45 ইউজ করবো না, আমরা তো ইউজ করবো ওয়াইফাই। আমাদের এটা খুলে ফেলতে হবে, খুলে যেখানে নিয়ে আসছে এটা খুলে ফেলতে হবে। দেন এখান থেকে এই যে মডিউল গুলো দেখতে পাইতেছেন, মডিউল গুলা দেখছেন, এই যে মডিউল গুলা, এই মডিউল গুলোর মাধ্যমে আমরা কানেক্ট করবো। আমরা মডিউল গুলোর মাধ্যমে লাগিয়ে আমরা হলো সাথে কানেক্ট করবো। তো দেখেন প্রথমটা যদি ইউজ করি, প্রথমটা দেখেন দিস লিঙ্কস মডিউল প্রোভাইড 2.2 গিগাহার্টজ ওয়্যারলেস ইন্টারফেস, ঠিক আছে? তো 2.4 গিগাহার্টজ যে মডিউলটাই যেখান থেকে গ্র্যাব করবো, গ্র্যাব করে অ্যাড করলাম, দেন পাওয়ার অন করে দিই। ওকে, পাওয়ার অন করার পর চলে যাবো ডেস্কটপে, দেন পিসি ওয়্যারলেস অপশনে। ঠিক আছে, তো আমরা যদি নিউ অ্যাক্সেস পয়েন্ট অ্যাপ্লিকেশন যে অ্যাক্সেস পয়েন্ট, তো আমরা যেগুলো কানেকশনে রিফ্রেশ ক্লিক করলাম, এখানে আমার ওয়্যারলেস নেটওয়ার্কের যে কানেকশন গুলো থাকবে। ওকে, তো আমরা যদি যখন এখানে কানেক্টেড নাই, বাট এখানে দেখতে পাচ্ছি কানেক্টেড নাই, কিন্তু এখানে আমরা চলে যখন কানেক্ট অপশনে, কানেকশন থেকে এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে দেখেন দেখতে পাইছি আমরা এখানে কি দুইটা নেটওয়ার্ক দেখতে পাইছি, একটা হলো সিএসসি আইপি। আমরা এটাকে সিএসসি দের সাথে কানেক্ট করবো, তো সিএসসি সিলেক্ট করলাম, দেন কানেক্ট। এখানে পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6 7 8 9, দেন কানেক্ট ক্লিক করলাম। নাম দেখে কানেক্ট হয়ে কিনা, হ্যাঁ মনে হয় কানেক্ট হয়ে গেছে নাকি, আরেকবার ট্রাই করি। 1 2 3 4 5 6 7 8 9, পোস্ট কানেক্ট হয়ে যাওয়ার কথা, পাসওয়ার্ড ভুল দিয়েছি। সরি 153 হয়েছে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ চেঞ্জ হয়েছে, পাসওয়ার্ড ভুল দিতেছিলাম। তো হ্যাঁ এই দেখছি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, এই যে সাকসেসফুলি কানেক্টেড টু দিস। ঠিক আছে, এটা আমার গেল ল্যাপটপেরটা, হয়তো এটা কানেক্টেড শেষ। এখন ফোনেরটার জন্য আমরা এই যে স্মার্টফোনের কনফিগারেশন উঠে যাবো, ওয়্যারলেস থেকে SSID দেব CSC, অ্যান্ড পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6 7 8 9। দেখি কানেক্ট হয় কিনা, হ্যাঁ এই যে দেখছেন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হবে কি হলো, কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ট্যাবলেট পিসি ক্ষেত্রেও সেম, আমাদের এখানে কি ছিল, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6 7 8 9। আইপি ট্যাবলেট পিসি ক্ষেত্রে কনফিগারেশন দেবো, কনফিগারেশন ওয়্যারলেস 0, পিএসকে হবে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, কানেক্ট হয় কিনা এটা আমি দেবো, কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে যাওয়ার কথা। ওকে, আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের মেন কাজটা কি হলো, এখন আমাদের কি ডিভাইস কানেক্টেড হলো, দেখি আমরা আমাদের সার্ভারে আইপি অ্যাড্রেস, দেখি আমাদের সার্ভারে আইপি অ্যাড্রেস হলো 192.168.20.3, ঠিক আছে 20.3। আমরা এই সার্ভারকে পিং করব, মানে সার্ভারের সাথে কানেক্ট করা যায় কিনা, তো 20.3। আমাদের এখানে ডেস্কটপের আইপি অ্যাড্রেস কত, 192.168.20.2 থেকে আমরা 3 তে পিং করবো, ঠিক আছে? তো টার্মিনাল চলে যাই, টার্মিনালে আছে কমান্ড প্রম্পট থেকে করবো পিং, পিং দিব 192.168.20. আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেস ছিল 3। দেখছেন এই যে কি হইতেছে, কানেকশন কনভারসেশন হইতেছে, মানে আমাদের ডিভাইসটা কানেক্টেড। এভাবে অ্যাকচুয়ালি ডিভাইস কানেক্ট করা হয়, ডিভাইস কানেক্ট করে নেটওয়ার্ক ডিভাইস কানেক্ট করা হয়, ডিভাইস কানেক্ট করে সেট আপ করা হয় এভাবেই। তো এই ছিল মোটামুটি ভিডিও। দেখি আমরা যদি ট্রাই করি, দেখি আমরা স্মার্টফোনকে পিং করার ট্রাই করি। হ্যাঁ, আমাদের স্মার্টফোন আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস হলো 10.5। তো আমরা যদি দেখি এখান থেকে, অথবা ফোন থেকে ট্রাই করি, ফোন থেকে আমরা 10.5 থেকে ডেস্কটপে দেখি এটার আইপি অ্যাড্রেস কত, 10.2। হ্যাঁ, এই যে এই পিসিটাকে 10.2 কে আমরা পিং করবো স্মার্টফোন দিয়ে, ঠিক আছে? তো দেখি 192.168.10.2। হ্যাঁ,
এই যে রিপ্লাই আসতেছে কিন্তু, ঠিক আছে, রিপ্লাই ফ্রম 192.10.2 আসতেছে 3 GB ডাটা। তো ইউ ক্যান সে যে আমাদের কানেকশনটা ফুললি ফাংশনাল, যেহেতু আমরা সার্ভারকেও কানেক্ট করতে পারছি। এই নেটওয়ার্কটা চেক করি। এই নেটওয়ার্কে আমাদের এখানে আইপি অ্যাড্রেস 30.3। আইপি অ্যাড্রেস দেখে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন এখান থেকে দেখতে পাবো যে 192.168.30.3। ওকে, তো 30.3 কে পিং করবো, এই 30.3 আছে। তো আমরা ল্যাপটপ থেকে ওই ডেস্কটপে পিং করি, ল্যাপটপ থেকে এখানে দেবো টার্মিনাল পিং 192.168.30.3। হ্যাঁ, আমরা পিং করতে পারছি। তো আমাদের যে নেটওয়ার্কিংটা সাকসেস, আমরা ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারছি ডিএসসি পুলের মাধ্যমে এবং রাউটারের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি লাগছে। এবং এটাগুলো কি মনে রাখবেন যে রাউটার থেকে বের হওয়ার আগে, যে রাউটার থেকে এক্সিট করার আগে কিংবা রাউটার অফ করার আগে ডু রাইট, যদি মডিফিকেশন যেটা করছেন, যে আপনি রাউটারের নাম চেঞ্জ করছেন, অ্যাসিটি চেঞ্জ করছেন, তো এগুলো যদি চেঞ্জ করতে চান, এগুলো চেঞ্জ করে যদি আপনি যদি সেভ রাখতে চান, তাহলে ডু রাইট ডু 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 স্পেস WR অথবা WRIT রাইট লিখে ইন্টারপ্রেস করলে দেখবেন যে বিল্ডিং কম্পোনেন্টস লিখে নিচে ওকে লেখা উঠবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার রাউটার সেভ হয়ে গেছে, আমি এখন সেফলি এক্সিট করতে পারি। ঠিক আছে, তো এভাবে যদি এভাবে কাজ করেন, যে নেটওয়ার্ক ক্রিয়েট করেন, আশা করি প্রবলেম হবে না, নেটওয়ার্ক ডিভাইস গুলো কানেক্টেড থাকবে। এবং আমি যা যা বললাম, যে কি পয়েন্ট গুলো, যে প্রবলেম গুলা মানে ফেস করা হয় জেনারেলি, যে এইখানে নেটওয়ার্কিং ক্রিয়েট করার ক্ষেত্রে, যে সিসকো প্যাকেট ট্রেসার, যে রাউটার অন্যটা সিলেক্ট করলে আমরা দুইটার বেশি ডিভাইস ইউজ করতে পারি না। এইসব জিনিসগুলো একটু মাথায় রাখলে দেন খুব ইজিলি করা যায়। হ্যাঁ, তো মোটামুটি এভাবেই নেটওয়ার্কিং করলে, নেটওয়ার্কিং সম্পর্কে একটা জেনারেল নলেজ পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও আমাদের। ধন্যবাদ সবাইকে।